আসসালামু আলাইকুম। ডেলি ডিলেট ব্লগের সবাইকে স্বাগত। অনেক দিন পর ব্লগ নিয়ে ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম। সেটা হচ্ছে এই যে দেখছেন আম আর লিচু দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আসছে ফলের ডালা এই আম কাঁঠালের সময়। তো সেখান থেকে বোনের বাসায় এসে দিয়ে গেল ভাই। এই ভালোবাসা কোথায় রাখি বলেন? হয়তো অনেকের কাছে এই জিনিসটা মনে হবে সামান্য, না সামান্য না, আমার কাছে খুবই অসামান্য বলতে গেলে। যে ভালোবাসা কি জিনিস, তাই না? হ্যাঁ, দেয়া নেওয়ার মধ্যেই কিন্তু অনেকে হয়তো বলতে পারেন যে দেয়া নেওয়ার মধ্যে কি ভালোবাসা? অবশ্যই অবশ্যই। এই যে দেখেন, আমাকে কি এক ঝুড়ি দিয়ে গেছে? না, এক ঝুড়ি দিয়ে যায়নি, কিন্তু যা দিয়েছে আলহামদুলিল্লাহ। এই যে ভালোবেসে যে দিয়ে গেছে, এটা কজন ভাই করে বলে? হ্যাঁ, ভাইয়ের উপরে রয়েছে আবার আমার মামি, ছোটো মামা, যারা আমাদের এই ভাগনা ভাগ্নিদের স্মরণ করে, ঠিক আছে। তারপর দিয়ে গেছে খাসির গোস্ত, এটা রেখে দিচ্ছি আমি। খাসির গোস্ত দিয়ে গেছে, খাসির গোস্ত যদিও আমি পছন্দ করিনি, কারণ জিনিসটা হচ্ছে কি, এই কোরবানির সময় দেখেন আকাশটা কি সুন্দর মেঘলা, অনেক দিন পর। কোরবানির সময় গরু কিনতে গিয়েছে আমার মামা নরসিংদী। তো সেখানে আমার ভাইয়ের শ্বশুর বলেছে যে বেয়াই সাহেব আমার জন্য একটা খাসি নিয়ে এসেন ভালো দেখে, মানে ওই নরসিংদীর থেকে। তো মামা ভেবেছে যে যেহেতু বলেছে তো তাদের জন্যই তো নিয়ে আসছে। এখন বলে যে এটা মানে চিটাগাং, আমি তো চিটাগাংয়ের বউ, আমি জানি, আর আমার ভাইয়ের বউ হচ্ছে চিটাগাংয়ের মেয়ে। তো অ্যাকচুয়ালি আমাদের মানিকগঞ্জের কালচারে এগুলো নেই। আমরা ভালোবেসে যা দিই, কিন্তু যে দিতেই হবে, খাসি দিতে হবে, আর নাম একটা খাসি, আর নাম একটা গরু, এগুলো আমাদের কালচারের মধ্যে নেই। এখন তারপরও যখন জোর করে একটাই, মানে প্রথম তার বিয়ে দিয়েছে, তাদের কালচারে রয়েছে, তো দিয়ে গেছে। তো আমরা সবাই আর কি মানা করেছিলাম, আমার মামা মামিও মানা করেছে, ভাইও মানা করেছে, শুনেনি। তো সেই খাসি পাঠিয়েছিল, সেই খাসির গোস্তটুকুও দিয়ে গেছে বোনকে। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা 4টা বোন, আর আমাদের চাচতো মামাতো মিলে অনেকগুলো ভাই আমাদের আল্লাহর রহমতে আল্লাহ পাক দিয়েছেন, যাদেরকে আমাদের চাচতো বা মামাতো বলতে কষ্ট হয়, আমরা ভাই বলি। আমাদের নিজেদের ভাইয়ের মতো ওদেরকে আমরা পালছি, সুতরাং আমাদের ভাই ওরা। তো যাই হোক, দোয়া করবেন যাতে আমাদের ভাই বোনদের বন্ধনটা আল্লাহ পাক সারা জীবন ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখেন। চলতেছে, বারান্দা ছেড়ে রাখছি, প্লাগ ইন করান। আজকে শুক্রবার, সবাই ঘুমাচ্ছে। আমি রান্না অলরেডি চড়িয়ে দিয়েছি। আমার সাহেবের কিছু বন্ধু আসবে রাতে, আর আমার বাসায় অ্যালাউ নেই, আসবে হচ্ছে ছাদে, তারা এসে বসবে ছাদে। কারণ আমি বাসার ভেতর মানে ফ্যামিলি ফ্রেন্ড ছাড়া কাউকে অ্যালাউ করি না, এটা আমার হাজব্যান্ডও জানে, আমার ভালো লাগে না। তো আসবে তারা ছাদে, তো একটু আয়োজন করতে বলেছে, আয়োজন সামান্য একটু গরু গোস্ত করবো, তারা পরোটা কিনে এনে খাবো, এই আর কি। ছড়িয়ে দিলাম। সেই করোনার সময় লাগিয়েছিলাম করোনার দোয়া, করোনা দূর করার জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমরা সবাই সবার জন্য আসুন দোয়া করি। যে ফিতনার যুগে পড়ে গেছি, সবসময় ছেলে মেয়ে নিয়ে টেনশন হয়, আর নিজের জন্যও হয়। মানে মনে হচ্ছে যে সমাজে আমাদের সন্তানরা যেমন সেফটি না,
তেমনি আমাদের বয়স্ক মানুষদেরও কোনো সেফটি নেই। আল্লাহ পাক রক্ষার মালিক। এখন আল্লাহ পাকের মানে কাছে দোয়া চাই যেন আমাদের সবাইকে আল্লাহ পাক সর্বক্ষণ রক্ষা করেন সকল প্রকার বিপদ আপদ থেকে, রাস্তাঘাট সব কিছু থেকে, মানুষের বদনজর হতে, হিংসুকের হিংসার চোখ হতে, শয়তানের ওয়াসওয়াসা থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেন। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।